আমেরিকা আপনার সাথে স্যালুট করবে আপনাকে, যখন তার চোখের উপর দাঁড়িয়ে আপনি বলবেন আমরা শরীয়ত চাই আমার। আর আপনি যদি বলেন না আমরা তোমাদেরকে খুব, তোমাদের ডেমোক্রেসি আমরা চাই, এরা সব জঙ্গি টঙ্গি, আমরা এদের সাথে নাই, তোমাদের সাথে আসি, তো বলতে গোলাম, ওদের একদম গোলাম বস থেকে না। কোন এক বিদেশি আমাকে জিজ্ঞেস করেছে, আমাদের কিছু বন্ধু বান্ধবরা মনে করে, মডারেট মুদ্রা মনে করে যে সাদা চামড়ারা শুধু খালি এদের সাথে শুধু কথাবার্তা বলে, সাদা চামড়ারা আমাদের সাথে কথাবার্তা বলে। বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, সাদা চামড়া মানে কি? হ্যাঁ ঠিক আছে, তোমরা এটা মনে করি না যে তোমরা এই পুরো দুনিয়া রাজনীতি করো। আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতির আব্বা বোঝার চেষ্টা করি আমরা। তোমরা যাদেরকে ভয়ে কথা বলো না, আমরা এদের সাথে কথা বলি। আমাকে কোন একজন বিদেশি জিজ্ঞেস করছে যে আপনি জেলে ছিলেন, কেন জেলে ছিলেন? আমি জেলে ছিলাম, আমি একা তো ছিলাম না, বাংলাদেশে তারা মনে হয় এমনভাবে জিজ্ঞেস করতে চাচ্ছ তুমি জঙ্গি টঙ্গি কিনা, জেলে গেছো কি জন্য? আমি বললাম তো জেলে তো আমি জেলে, জেলে রাজনীতি যারা করে সবাই গেছে, বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যারাই ছিল তারা সবাই জেলে গেছে, শুধু আমি একজন মৌলবাদী তা না। আমাকে 2 নম্বর প্রশ্ন করলো, জেলের ভিতরে তোমার ফিলিংসটা কি ছিল, অনুভব কি ছিল? উনি মনে করছে জেল টেল খেটে আমি একেবারে কাপুরুষ টাপুরুষ হয়ে গেছি। আমি বললাম যে I was very happy with my Quran, I was happy with my Allah, I feel very very spirituality, আমি অনেক বেশি আধ্যাত্মিকতা পেয়েছি, আমি হ্যাপি, আমি অনেক ছিলাম। কোরআনটা লিখেছি এবং কোরআন আমি এক্সপ্লেনেশন করেছি, কোরআনের ব্যাখ্যা আমি কারাগারে লিখেছি, তাকে কয়েকটা বই দেখালাম, অবাক হয়ে গেছে একেবারে। তো দেখুন এটা দাওয়াত ছিল কিনা। এবং তারপর আমি তাদেরকে বললাম যে দেখো তোমরা তো বড় বড় দেশের মানুষ, নিজেদেরকে অনেক কিছু তোমরা, তোমাদের বিজনেস, তোমাদের শিল্প, তোমাদের শক্তি অনেক বেশি, কিন্তু যতক্ষণ তোমরা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবো না, তোমার এগুলো কোনো দাম নেই। আমি বলছি ওদেরকে, দাওয়াত দিছি। আর এখন ইন্ডিয়ান একটা দেখলে, আমেরিকা দেখলে বাপ কি দেখছে মনে হচ্ছে, এটাতে গণতন্ত্র আব্বা আব্বা ডাকা শুরু করে। ঠিক আছে, ওদের চোখের সামনে বলতে হবে তোমাদের ডেমোক্রেসি যে উই আর শরিয়া ইজ বেটার দেন ডেমোক্রেসি, তোমাদের ডেমোক্রেসি আমাদের শরিয়া অনেক উত্তম, এটা ওদের চোখে বলতে হবে। এটা বিকজ অফ দিস, এই সমস্ত কারণে এটা বলতে হবে আমাদেরকে। আমার ভাইরা, আজকের ক্রাইসিস হলো ইমানের ক্রাইসিস, আমলের ক্রাইসিস। আমলের সাহাবায়ে কেরাম আমল করার সুযোগ পাইছেন বেশি। কোরআন নাযিল হয়েছে তো 23 বছরে, অনেক আমল তো নাযিল হয় নাই। উহুদের ময়দানে যেসব সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, এটা আপনি অন্যভাবে নিবেন না। তখনও কিন্তু মদের আয়াত নাযিল হয় নাই। কি নাযিল হয় নাই? মদ হালাল না হারাম? হালাল না হারাম? মদের আয়াত নাযিল না হওয়া পর্যন্ত মদ কি হারাম ছিল? মদ কি ছিল? হালাল ছিল। এবং একদিন মদটা কিন্তু হারাম হয় না, আস্তে আস্তে হারাম হয়েছে। উহুদের ময়দানে যারা যুদ্ধ করতে গেছে, ওই সময় মদের বিধান আসছে নাকি? ও মদের বিধান আসে নাই। আরবরা মদ খেত সবসময়। অনেক যারা শহীদ হয়েছেন তাদের মুখ থেকে মদ বেশি পড়তেছিল, কারণ মদ তো হালাল ছিল তখন। তো ওরা তো অনেক আমল তারা করার সুযোগই পায় নাই, কারণ ওই আমলের বিধান আসমান থেকে কি আসে নাই। কিন্তু কি কারণে আল্লাহ পাক তাদেরকে আমার চেয়ে আপনার চেয়ে অনেক বেশি মর্যাদাবান করছে? তারা তো ইসলামের বিধান পুরোটাই পায় নাই, কোরআন শরীফে পুরো নাযিল হয় নাই তখন। কথা ঠিক কিনা? সূরা মায়েদাই তো নাযিল হয় নাই, কোরআন শরীফের বড় বড় সূরা এগুলো তো নাযিল হয় নাই। কোরআন একেবারে এক চাটিয়ে সূরা বাকরা, সূরা আলে ইমরান, সূরা নেসা, সূরা মায়েদা, বড় বড় সূরা, আনফাল, তো আবার সবগুলো হচ্ছে মদিনী সূরা। এগুলো অনেক বড় বড় আয়াত নাযিল হয় নাই। কিন্তু জিন্দেগিতে সাহাবাদের পরে তাবি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত বুজুর্গদের ফজিলত এক পাল্লাই দিলে রাসূল একজন সাহাবীর স্যান্ডেলের সমান হতে পারবে? এটা কি বুক থেকে বলতেছেন? এটা সাহাবা বিদ্বেষ রাখা যাবে না, কিন্তু সাহাবাদের সমালোচনা যে করবে মনে করবেন হচ্ছে মুনাফিক একটা, পরিষ্কার এখানে একদম সন্দেহ ছাড়া। কেন আল্লাহ পাক এত বড় মহান মর্যাদা তাদেরকে দিয়েছেন? আমার ভাইরা,
আমি ক্লান্ত হয়ে গেছি যুবকদেরকে বলতে বলতে, তরুণদেরকে, এই জমানায় আমাদেরকে সাহাবী হতে হবে ইনশাআল্লাহ। কি হতে হবে? আমাদেরকে সাহাবী হতে হবে। কোরআন শরীফ খুলে দেখুন, আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলছি। আমি চাইলে বলতে পারতাম দরবেশ হতে হবে, বুজুর্গ হতে হবে, সালফে সালেহ হতে হবে। আমি তাবিদের কথা বলতেছি না, তবে তাবিদের কথা বলতেছি। আমি ডাইরেক্ট বলতে চাই, এই জমানায় যে চ্যালেঞ্জ, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে চ্যালেঞ্জ, জাহেলিয়ত, আন্তর্জাতিক কূটনীতি জাহেলিয়তের, আন্তর্জাতিক আইন জাহেলিয়তের, সংবিধান জাহেলিয়তের, রাজনীতি জাহেলিয়তের, শিক্ষা ব্যবস্থা জাহেলিয়তের, আইন জাহেলিয়তের, পারিবারিক ব্যবস্থা জাহেলিয়তের, আমাদের সংস্কৃতি জাহেলিয়তের। সাহাবায়ে কেরাম এরকম গভীর জাহেলিয়তের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন। ওইটাকে চ্যালেঞ্জ করে, ওইটাকে ধ্বংস করে আল্লাহর ওই পবিত্র নগরীকে তারা কোরআন দিয়ে, তৌহিদ দিয়ে, শরীয়তে তারা পবিত্র করেছেন। একবারে সেম সাহাবাদের যে ক্রাইসিস, সাহাবাদের যে সংকট, সাহাবাদের যে সমস্যা ছিল, ঠিক এই যুগে আমরা ওই সমস্যার মধ্যে পড়ে গেছি। আমরা আমাদের ডানে বামে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কথা ঠিক কিনা? এগুলো বড় বড় ফেরাউন, আমাদের সিস্টেম ফেরাউন দিয়ে সিস্টেম। সুতরাং আপনারা হিম্মত রাখবেন, আল্লাহর মতো ভরসা আমাদের আছেই। আল্লাহ তো সাহায্য করবেন। কোরআন তো আমাদের সামনে আছে, কিন্তু কোরআন তো আমরা বুঝি না। আমার ভাইয়েরা, কোরআন তার ধারক বাহককে বিজয়ী করে। কোরআনের যারা বাস্তব ধারক বাহক, কোরআন এমন এক শক্তি, অটোমেটিক সে বিজয়ী হয়। এটা আমি হাজারো বললে বুঝে আসবে না। কিন্তু সাহাবাদের প্রজন্মকে আপনারা দেখবেন, তারা একদিকে তারা তাদের সমাজের জাহেলিয়তকে তারা দেখছেন, আরেকদিকে এই জাহেলিয়তকে ভাঙার জন্য কোরআনকে তারা বুকে ধারণ করেছেন। এক একটা সূরা আসমান থেকে নাযিল হতো, সাহাবায়ে কেরাম সেটাকে বুকে ধারণ করতেন। আমার ভাইয়েরা, আজকের সমস্যা এটাকে, যেটা আমরা মনে করতেছি ছোটখাটো বিষয়, যে মানুষ নামাজ পড়তেছে না, মানুষ আলেম ওলামাদের কাছে আসে না, মানুষ রোজা রাখে না, যাকাত দেয় না, সমস্যা আমলের নয়। আজকের সমস্যা ঈমান এবং কুফরের সমস্যা, তাওহীদ এবং শিরকের সমস্যা। এটা বুঝি ঠিক বলতেছেন না বুঝে বলতেছেন? বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? এগুলো বুঝতে হবে। এগুলা বলতে গেলে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে নাম দেয়, আহলে হাদিসরা নাম দেয় খারেজি, আর কিছু কওমি লোকরা হানিফিরা বলে মানহাজি। তো এটা হচ্ছে তাদের বুঝের অভাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হাদিস শরীফ আছে, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সবচেয়ে বেশি আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকেই হিকমা দান করেন। হিকমা মানে কৌশল না, হিকমা মানে কিছু কিছু গণতন্ত্র, কিছু কিছু ইসলাম, এটা নাকি হিকমা।